তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। হাত দিল কে, পা দিল কে, চোখ দিল কে, মুখ দিল কে, করণ নাসিকা ত্বক দিল কে। তুমি কি কোনদিন ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। যার হাত নাই সে ধরতে পারে না, যার পা নাই সে হাঁটতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না, কারোর মুখ আছে কথা বলতে পারে না। তোমার মুখের কথা ভেবে দেখেছো তোমাকে এই নিয়ামত দিল কে, তোমাকে এই নিয়ামত দিল কে। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পূর্ণ আলেমে দ্বীন, আজকের সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে আমরা সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের প্রশংসা করব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে বাপ বলছি, বাপ, যা আপনার ছেলেও এইভাবে বলেনি। আর আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে সকলে একটু উঠে সামন দিকে আসবেন, এটা আমার দাবি। যারা বড় আছেন বাপ বলছি, বাপ একটু উঠুন। আর যারা আমার সমবয়স্ক তাদেরকে দাদা বলছি, দাদা। আর যারা ছোট আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। এবার মাইকের আওয়াজ যদি আপনি শুনতে না পান তাহলে আপনার কানের সমস্যা ভাই, উনি ইএনটি ডাক্তার দেখাতে হবে। আর যদি মাইকের আওয়াজ শুনতে পান কথাটা একটু মূল্যায়ন করুন, আর একটু চলে আসুন সামন দিকে। আচ্ছা মাইকম্যান ভাই, আপনি বক্সের আওয়াজটা কমান, চলে আসুন, চলে আসুন, বসুন বসুন বসুন, তাড়াতাড়ি বসুন ভাই, বসুন, একদম তাড়াতাড়ি বসুন। এবার চলুন, এখানে যতগুলো লোক আছে আমরা যদি সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করি তাহলে আমাদের প্রতি খুশি হবেন কে? এই কথা বলেন, খুশি হবে কে? আল্লাহ। সেই জন্য যতগুলো লোক আমরা আছি উচ্চ কণ্ঠে আমরা আল্লাহ পাকের প্রশংসা করব। করতে রাজি আছেন তো? এই প্রশংসা শুধু আজকে না প্রতিদিন ভাই, আজকে না প্রতিদিন, প্রতিদিন। সেই জন্য আমার সাথে আপনারা বলবেন যে এই প্রশংসা আমরা খুব সুন্দর করে করব, শুধু আজকের জন্য নয়, প্রতিদিন প্রশংসা, আছে না নাই? সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? একটু জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? আল্লাহর। ঘুমার সময় জোরে বলুন, ঘুমার সময়, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়, হ্যাঁ স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা। যারা যারা বলেছেন কালকে আর সকালে আপনি খেতে পাচ্ছেন না, যদি আপনার স্ত্রী এসে থাকে, যা হোক এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবেন না মাফ করবেন? এই কথা বলেন, ধরবেন না মাফ করবেন? মাফ করে দিবেন, এটা ধরবেন না। তো আমরা
সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন। তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চে উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে হিংসা। কি বললাম? হিংসা। এই বিষয়টা বুঝতেই হবে, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। হিংসা কত ভয়ঙ্কর, এদের ভয়াবহ শাস্তি কি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তো হিংসা কত কঠিন, কত খারাপ জিনিস, সেই কথাগুলি বলার পূর্বে আমি উপস্থাপনামূলক 2-4 মিনিট কিছু কথা বলবো। এই 2-4 মিনিট এখানে যতগুলো লোক আছেন, এই 2-4 মিনিট কথা যদি আপনি কর্ণপাত করে শুনেন, তাহলে হিংসার বিষয়টা বোঝা সহজ করে দিবে কে? এই কথা বলেন, সহজ করে দিবে কে? আল্লাহ। সে কথাগুলি কি? এবার চলুন, এখানে যতগুলো লোক আছেন, অন্তরের ভিতরে যতগুলো রোগ আছে তার মধ্যে একটি রোগ হচ্ছে, যতগুলো রোগ আছে তার মধ্যে একটি রোগ, যার নাম হচ্ছে হিংসা। তার নাম কি? হিংসা। খুবই জঘন্য রোগ। এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়, বাহিরকার নয়। বাহিরকার কি? বাহিরকার নয়। আর এই হিংসা, এই রোগকে সারানো খুব কঠিন। সেটা কেমন? একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাওয়া যায় যে নামাজ পড়ে না। একটা বলার সুযোগ থাকে, ভাই নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন। একজন ব্যক্তি রোজা রাখে না, বলার সুযোগ থাকে। একজন ব্যক্তি জাকাত দেয় না, ওকে বলার সুযোগ থাকে যে ভাই জাকাত কেন দেন না। কিন্তু কারোর ভিতরে যদি হিংসা থাকে, ওটা সহজে বোঝা এবং জানা যায় কি? যায় না। এটা অভ্যন্তরীণ বিষয়, ভিতরকার বিষয়, কঠিন রোগ, মারাত্মক রোগ। এই হিংসা কাকে বলা হয়, এর ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি? ক্লাসের মতো করে বুঝুন, যতক্ষণ বুঝবেন। হিংসা ওয়াকি বলা হয়, কোনো ব্যক্তির ভালো কিছু দেখে, কোনো ব্যক্তির কল্যাণ দেখে তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং সেই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? এই কথা বলেন, তাকে বলা হয় কি? হিংসা। আবার বলছি, হিংসা ওয়াকি বলা হয় যে কোনো ব্যক্তির ভালো কিছু দেখে, কল্যাণ দেখে তার অন্তরে জ্বালাপোড়া শুরু হয়ে যায় আর সেই ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে, তাকে বলা হয় কি? হিংসা। হিংসা একটি এমন জঘন্য পাপ, একটি জঘন্য এমন রোগ, যে কাঠ যেমন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, হিংসা যদি কারোর ভিতরে থাকে, তার আমূলকে আগুন যেরকম কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়, যার ভিতরে হিংসা আছে, এই হিংসা তার আমূলকেও জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। কথা বুঝছেন না? এই হিংসা 4টি স্তর। কয়টি বললাম? 4টি স্তর। ভালো করে বুঝুন, 4টি স্তর হিংসা। নাম্বার 1 নম্বর, সেটা কি? আমি কারোর প্রতি হিংসা করলাম। হিংসাটা কি? জাল্লা, তুমি তাকে চাকরি দিয়েছো, গাড়ি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, তুমি তার গাড়ি, টাকা পয়সা, ধন দৌলতকে ধ্বংস করে দাও। 4 স্তরের মধ্যে 1 নম্বর স্তর। এরকম লোক আছে না? নাই? আছে। নাম্বার 2, সেটা কি? আল্লাহ কাউকে টাকা পয়সা দিয়েছে, আল্লাহ কাউকে ধন দৌলত দিয়েছে, আমি দোয়া করছি আল্লাহ তারটা ধ্বংস করে আমাকে দিয়ে দাও। কথা বুঝছেন না? তারটা ধ্বংস করে আমাকে দিয়ে দাও, এটা 2 নম্বর। নাম্বার 3, আমি দোয়া করছি আল্লাহ তাকে যে টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা দিয়েছ, ওটা আমাকে দাও, আর আমাকে যদি না দাও তারটাকে ধ্বংস করে দাও। কথা বুঝছেন না? 3টা হলো। নাম্বার 4, এই 4 নম্বরটা হিংসা করা যায়। সেটা কি? সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে জমি জায়গা, টাকা পয়সা, ধন দৌলত দিয়েছে, এখানে 10,000 20,000 টাকা জমা করেছে, দান করেছে, আপনি বলছেন আল্লাহ ওর মতো আমাকে মালদার করো, ওর মতো জমিদার করো, আমিও দান করব। এটা হিংসা করা যায়। কথা বুঝছেন না?
একজন বিখ্যাত আলেম, দুইজন বিখ্যাত আলেম বসে আছে। আপনি যদি বলেন যে আল্লাহ আমার এরকম একটা সন্তান দাও, আমি এরকম আলেম বানাবো, এই হিংসাটা করা যাবে? কথা বুঝছেন না? তাহলে তিনটা যে আমি স্তর বললাম, এই তিনটা স্তর হিংসা হারাম, আর 4 নম্বরটা হচ্ছে জায়েজ, এটা করা যাবে। কথা বুঝছেন না? এবার চলুন, হিংসা কত জঘন্য কয়েকটি ঘটনা আপনাকে বলবো, আপনি চমকে যাবেন। খালি একটু চেয়ে দেখুন আমার দিকে। নাম্বার 1, হিংসুক ব্যক্তি যারা হিংসা করে, এই হিংসুক ব্যক্তির জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? এই কথা বলেন, জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? আল্লাহ। এখানে একটা অ্যাডিশনাল কথা বললে বুঝতে পারবেন। আমরা এখানে যতগুলো লোক আমরা আছি, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। কোথায় ছিলাম? জান্নাতে। আবার আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাতে। জান্নাতে যাব কি যাব না? তো যে ব্যক্তি হিংসা করে, এই হিংসুক ব্যক্তির জান্নাতের পথকে বন্ধ করে দেয় কে? আল্লাহ। এর প্রমাণ, এবার প্রমাণটা নেন, আপনি শুনলে চমকে যাবেন। কয়েকটি ঘটনা আপনাকে বলবো। আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতারা যখন সৃষ্টি করতে চাইলেন, খলিফা নির্বাচন করতে চাইলেন, তখন ফেরেশতারা তার বিপক্ষে দাঁড়িয়েছিল। দাঁড়ায়নি? আল্লাহকে বলেছিল যে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলো। সৃষ্টি করার পরে আল্লাহ পাক ঘোষণা করলো যে তোমরা, ফেরেশতাদেরকে বললো যে তোমরা হযরত আদমকে সিজদা করো। কি করো? সিজদা করো। কিন্তু একজন করেনি, তার নাম হচ্ছে কি? ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। সে করলো না। কেন করলো না? তার ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। কি জন্য? হযরত আদমকে আল্লাহ পাক 5টি মর্যাদা দিয়েছিল। কয়টি? এই কথা বলেন, কয়টি মর্যাদা? এই 5টি মর্যাদা দেখে তার অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে গেল। মর্যাদা কি? নাম্বার 1, হযরত আদমকে আল্লাহ পাক নিজ 2 হাতে সৃষ্টি করেছে। 1 নম্বর মর্যাদা। নাম্বার 2, যেটা আল্লাহ পাক নিজে হযরত আদমের ভিতরে রূহকে ফুঁকেছে। 2 নম্বর মর্যাদা। নাম্বার 3, হযরত আদমকে বিশ্বের সমস্ত বস্তুর নাম শিখিয়ে দিয়েছে কে? আল্লাহ। 3 নম্বর মর্যাদা। নাম্বার 4, সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে হযরত আদমকে। নাম্বার 5, হযরত আদমকে শুধু মাটি দ্বারা তৈরি করেছে কে? আল্লাহ। এই 5টি মর্যাদা দেখে ইবলিস শয়তানের ভিতরে হিংসা চলে আসলো যে এত দাম, এত মর্যাদা, তাকে সিজদা করতে হবে। তখন আল্লাহকে বলে ফেললো, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি আদমকে সিজদা করব না, আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি। আগুন কোনোদিন মাটিকে সিজদা করতে পারে না। এই ইবলিস ছিল জান্নাতে। এই হিংসা করার জন্য ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। ওই ইবলিস আর কোনোদিন জান্নাতে ঢুকতে, কথা বলুন, পারবে না। তাহলে বিশ্বে, পৃথিবীতে যারা হিংসা করবে, এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? এই কথা বলুন, বন্ধ করে দিবে কে? আল্লাহ। দেখুন 1। নাম্বার 2, হিংসা কত জঘন্য। যে ব্যক্তি হিংসা করে ও আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। কি হয়ে যায়? জানোয়ার হয়ে যায়, ও আর মানুষ থাকে না। এর প্রমাণ এবার একটা ঘটনা বলছি, চমকে যাবেন আপনারা। তাহলে 1 নম্বরে যেটা বললাম, হিংসা যারা করবে এর জন্য জান্নাতের পথ বন্ধ। 2, যারা হিংসা করবে, এই হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। এর প্রমাণ দিই, এই পৃথিবীতে যে একজন নবী ছিলেন, তার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এসেছিলেন কিনা? তার ছেলে হাবিল আর কাবিল, নাম শুনেননি? শুনেছেন। তো হাবিল আর কাবিল হযরত হাওয়া আলাইহিস সালামের পেট থেকে যমজ সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। কেন হতো? সে সময় লোকের অভাব, বংশ বিস্তারের জন্য হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামের যমজ সন্তান হতো, একটা ছেলে আর একটা মেয়ে। তো হাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো, কাবিলের সঙ্গে একটা মেয়ে জন্মগ্রহণ করলো। খুব ভালো করে শুনুন। তো হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সে মেয়েটা দেখতে সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সে মেয়েটা দেখতে সুন্দরী ছিল। সে সময়ের নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী ভাই বোনের বিয়ে জায়েজ ছিল। জায়েজ করে দিয়েছে কে? আল্লাহ। তাহলে
হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওটা কাবিলের সঙ্গে বিয়ে হবে, আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা কার সাথে হবে? হাবিলের সঙ্গে। এবার যখন হাবিল কাবিল বড় হলো, বোনগুলো বড় হলো, আল্লাহর তরফ থেকে বিয়ের প্রস্তাব আসলো। হযরত আদম বিয়ের প্রস্তাব নিয়ে গেল দুই ছেলের কাছে। সে সময় কাবিল নাকচ করলো যে না, আমি বিয়ে করব না, আমার সঙ্গে যে মেয়েটা সুন্দরী জন্মগ্রহণ করেছে আমি তাকেই বিয়ে করব। কাবিলের সঙ্গে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তাকে আমি বিয়ে, কথা বলুন, করব না। ঝামেলা শুরু হয়ে গেল। এবার আল্লাহর তরফ থেকে ফায়সালা আসলো যে তোমরা দু ভাই কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, সেই ওই সুন্দরীকে বিয়ে করবে। কথা বুঝছেন না? এবার দু ভাই কুরবানি পেশ করলো। হাবিল কুরবানি পেশ করলো একটা দুম্বা, আর কাবিল কুরবানি পেশ করলো কিছু খাদ্য শস্য। কথা বুঝছেন না? এবার কুরবানির শেষ হবার নিয়ম, যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে, আকাশ থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে দেওয়া হবে বা তার কুরবানিকে গায়েব করে দেওয়া হবে। তখন মানুষ বুঝে নিবে তার কুরবানি কবুল হয়েছে, আর যারটা পড়ে থাকবে বুঝে নিবে তারটা কবুল হয়নি। এবার দুই ভাই কুরবানি পেশ করেছে। এবার দেখুন হিংসা কত মারাত্মক, ওর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। আয়াতটা বললে বুঝতে পারবেন, খালি একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قربا قربانا فتقبلا من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হাবিল আর কাবিল কুরবানি পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করে নিলেন। আকাশ থেকে আগুন এসে হযরত হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, আর কাবিলের কুরবানি পড়ে থাকলো। তখন কাবিল হিংসার বশীভূত হয়ে গেল, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো, আমারটা হলো না। সমাজে কি বলবে, সমাজের লোক আমাকে কি বলবে, আমার ভাইয়ের হলো আমার হলো না। এই হিংসার বশীভূত হয়ে হযরত কাবিলকে হাবিলকে হত্যা করার চেষ্টা করলো যে তোমাকে আমি হত্যা করব। হাবিল বলল তুমি আমাকে বাঁচিয়ে রাখো বা হত্যা করো, তুমি জেনে রাখো যারা এই বিশ্বে মুত্তাকি তাদের কুরবানি আল্লাহ পাক কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাবিল তাকে হত্যা করে দিল, শুধু হিংসার বশীভূত হয়ে, আমার ভাইয়ের হলো আমার হলো না। কথা বুঝছেন না? তার কুরবানি কবুল হলো, আমার হলো না। এই হিংসার বশীভূত হয়ে তাকে দুনিয়া থেকে শেষ করলো। ইয়ার মানুষ থাকে না, কি হয়ে যায়? এই কথা বলুন, কি হয়? জানোয়ার হয়ে যায়। এবার ক্ষতি কি? এবার আপনি একটু খালি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। কিয়ামত পর্যন্ত যতগুলো বিশ্বে মার্ডার হবে, কিয়ামত পর্যন্ত বিশ্বে যতগুলো হত্যা হবে, এর 50% গুনাহ কাবিলের আমলনামায় লিখে দিবে কে? এই কথা বলে লিখে দিবে কে? আল্লাহ। চায়ের দোকান দিচ্ছেন, চায়ের দোকানে টিভি চলে না ভাই? এই কথা বলেন, চলে কি চলে না? টিভি চালাচ্ছে চায়ের দোকানদার, আর 20 জন বসে আছে। ও শুরু করেছে টিভি দেখার সুযোগ করে দিয়েছে। এই 20 জনের যা গুনাহ হবে তার 50% চায়ের দোকানের আমলনামায় লিখে দিবে কে? এই কথা বলেন, লিখে দিবে কে? আল্লাহ। মোবাইল চালাচ্ছেন, ফেসবুক ফেমাস এখন সব থেকে, আছে না নাই? আছে। এই ফেসবুকে খালি একটা শেয়ার করে দিলেন গান, একটা কোন মহিলার ছবিকে খালি শেয়ার করে দিলেন, আপনার 5000 ফ্রেন্ড আছে, যতগুলো ফ্রেন্ড দেখবে আর যতগুলো পাপ হবে 5000 লোকের, ওই 50% গুনাহ শেয়ার করার কারণে আপনার আমলনামায় লিখে দিবে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে 2 নম্বর ঘটনা থেকে যে হিংসা করবে ও মানুষ থাকে না। এখানে অ্যাডিশনাল কথা বলে আর একটা ঘটনা বলছি, চমকে যাবেন আপনারা। হিংসা কিন্তু একই গ্রুপের মানুষের মধ্যে বেশি দেখা যায়। ডাক্তার ডাক্তারের হিংসা করে, মাস্টার মাস্টারের হিংসা করে, মোল্লা সাহেবের হিংসা করে, আপনার কাপড়ের দোকানদারের দোকানদারের হিংসা করে, বেশিরভাগই। আছে না নাই? আছে। নাম্বার 3 নম্বর ঘটনাটা শুনুন, আপনি চমকে যাবেন। 1 নম্বর আমি যেটা বললাম, হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথ বন্ধ হয়ে যায়। নাম্বার 2,
হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। নাম্বার 3, হিংসা কত জঘন্য। সেটা কি? যার আপনি হিংসা করবেন ও ব্যক্তি সফল হবে, তাকে সফল করে দিবে কে? আল্লাহ। আর আপনি জ্বলে পুড়ে মরে যাবেন। এর প্রমাণ আরেকটা কথা বলে আর প্রমাণটা দিচ্ছি। নিজের লোক যখন হিংসা করবে, নিজের লোক যখন হিংসা করবে, গোপনে হিংসা করবে, গোপনে কৌশলে আপনি বুঝতে পারবেন না। আপনার রাত্রিবেলায় গাছকে কেটে দিয়েছে আর সকালে পানি ঢালছে যে তোর গাছ যে মরে গেল হে, কিন্তু ওই কেটেছে গাছ। তো নিজের লোক যখন হিংসা করবে, কৌশলে করবে, আপনি বুঝতে পারবেন না। আপনারা 2 ভাই বা 5 ভাই বা 4 ভাই, আমার মেয়ের বিয়ে হচ্ছে, আমার বড় ভাই ভাঙিয়ে দিল বিয়েকে, যে ওর মেয়েকে বিয়ে করবি, করিস না, এরকম উরকম উমুক তমুক, আর ওই ফের জামাই দেখতে যাচ্ছে। এরকম ঘটনা আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তাহলে 3 নম্বর ঘটনা থেকে 2টা জিনিস আপনি লক্ষ্য করবেন। 1, নিজের লোক কিভাবে কৌশলে হিংসা করে সেটা আপনাকে দেখাচ্ছি। 2, যার আপনি হিংসা করবেন সেই সফল হবে, আর যেই হিংসা করবে সে জ্বলে পুড়ে মরে যাবে। এর প্রমাণ এবার একটু খেয়াল করুন। এই যে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তার উপরে হিংসা করেছিল। কেন হিংসা করেছিল? সহোদর ভাই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের উপর হিংসা করেছিল। কত মারাত্মক প্ল্যান, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হিংসা করেছিল কিভাবে, কেন হিংসা করেছিল? এর 2টি কারণ। যতগুলো কারণ আছে 2টা বলছি। যে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামের প্রতি কেন হিংসা করেছিল, কারণটা কি? যতগুলো কারণ আছে 2টা বলছি। নাম্বার 1, ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার 10 ভাই যে হিংসা করেছিল, তার মধ্যে 1 নম্বর কারণ। সেটা কি? ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে, ছোটকাল থেকেই তিনি সবারই প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। কথা বুঝছেন না? বাপের তো প্রিয় পাত্র ছিলেনই, তার সাথে সাথে গ্রামবাসীর প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। হওয়ার একটা কারণ হচ্ছে এই যে বিশ্বে যতগুলো নবী এসছেন, বাল্যকাল থেকে তাদেরকে চরিত্রবান বানিয়ে দিয়েছে কে? কথা বলুন, তাদেরকে চরিত্রবান বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বাল্যকাল থেকে সবার প্রিয় পাত্র। এই 10 ভাই কিন্তু সহ্য করতে পারলো না। সালা একটা পিচ্ছি মানুষ, ছোট মানুষ, আমরা 10 ভাই বড় বড়, আমাদেরকে গ্রামের লোক কোনো দাম দেয় না, মান দেয় না। আর ছোট্ট বাচ্চা, তার সম্মান, তাকে সব তার মর্যাদা, তার সম্মান, এটা সহ্য করতে পারলো না। 1, 2, ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবে এই স্বপ্নের কথাটা তার পিতা ইয়াকুব ভাইদের কাছে বলতে নিষেধ করেছিল, কিন্তু পরবর্তী সময় তার ভাইরা জেনে গেছিল। কথা বুঝছেন না? ইউসুফ আলাইহিস সালাম নবী হবে, আর আমরা এই 10 ভাইকে তার অনুসরণ করতে হবে। এই 2টা কারণে তার উপরে হিংসা। এবার আয়াতটা বলছি, তাহলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। খালি একটু খেয়াল করুন, আমি আয়াতটা বললে খুবই আরো সহজে বুঝতে পারবেন যে স্বপ্নের কথাটা ওর ভাইরা জেনে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ 11 كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, ও আমার পিতা, আমি রাত্রিবেলায় স্বপ্ন দেখেছি 11টি নক্ষত্র আমাকে যেন সিজদা করছে, চন্দ্র এবং সূর্য যেন আমাকে সিজদা করছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও আমার সন্তান, এই স্বপ্নের কথা তোমার ভাইরা যদি জানতে না পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। 10 ভাই জেনে গেল স্বপ্নের কথা, যে ইউসুফ নবী হচ্ছে, আর নবী হলে তার অনুসরণ আমাদেরকে করতে হবে। কথা বলছেন না? এই যে তাদের হিংসা, 2টা কারণ। এই হিংসার বশীভূত হয়ে 10 ভাই জরুরি মিটিং ডাকলো যে ইউসুফকে রাখা যাবে না। কি করতে হবে? তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় তাকে এমন একটা জায়গায় ফেলে আসতে হবে যাতে করে বাপের চোখের আড়াল হয়ে যায়, গ্রামবাসীর চোখের আড়াল হয়ে যায়। কথা বুঝছেন না? তো ইউসুফ আলাইহিস সালাম এই 10 ভাই তারা জরুরি বৈঠক ডেকে রায় পাস হয়ে গেল, হয় তাকে দুনিয়া থেকে শেষ করতে হবে, না হয় তাকে এখান থেকে বাপের কাছ থেকে, গ্রামবাসীর কাছ থেকে আড়াল করে দিতে হবে, যাতে করে গ্রামবাসীর চোখ আমাদের দিকে আসে, যাতে করে বাপের ভালোবাসা আমাদের দিকে আসে।
কথা বলছেন না? এবার রায় পাস হয়ে গেল, সে রায়ের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে। আয়াতটা বললে আপনারা খুব বুঝতে পারবেন, খুব একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই তারা বৈঠক করে রায় পাস করলো, এই ইউসুফকে দুনিয়া থেকে শেষ করে দিতে হবে, না হয় এই ইউসুফকে বাপের চোখের আড়াল করে দিতে হবে, যাতে করে বাপের চোখ, বাপের ভালোবাসা আমার 10 ভাইয়ের উপরে জানে চলে আসে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার এই রায় পাস করে 10 ভাই বাপের কাছে গেল, ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল। কিভাবে গেল একটু খেয়াল করুন। এ 10 ভাই বাপের কাছে গিয়ে বলছে, আব্বু আমরা আগামী কালকে যাব বনে, ওই বনে আমরা ফলমূল খাবো, খেলাধুলা করব, আমাদের ছোট্ট প্রিয় ভাই ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলেকে বলল, দেখো তোমরা যাকে নিয়ে যাবে বনে, তো তোমাদের জানতে বাঘে তাকে খেয়ে ফেলবে, তাকে বাঘে কি করবে? খেয়ে ফেলবে। এ 10 ভাই বলল, না আমরা হচ্ছি সংহতি দল, আমরা হচ্ছি শক্তিশালী দল, আমাদের কাছ থেকে আমাদের ভাইকে খেতে, কথা বলুন, পারবে না। এই বাপকে ফুঁসলিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে চলে গেল এক জঙ্গলে। ওখানে ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়কে খুলে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিল। একটা পশুকে জবাই করে ওই ইউসুফ আলাইহিস সালামের কাপড় চুপড়কে রঞ্জিত করে বাপের বাড়ির দিকে এ 10 ভাই রিটার্ন রওনা দিল। এবার ইউসুফ আলাইহিস সালাম তো কুয়ার মধ্যে পড়ে আছে, ওই কুয়ার পাশ দিয়ে কিছু পথিক যাচ্ছিল। এবার ওই পথিকদের পানি পান করা, তৃষ্ণা পানি পান করার প্রয়োজন পড়ল। এবার ওই কূপের কাছে গিয়ে দেখলো একজন নাদুস নুদুস, একজন সুন্দর টকবকে একজন যুবক পড়ে আছে। এ 10 ভাই এই পথিকেরা ওই কূপ থেকে উঠিয়ে মিশরের বাজারে বিক্রি করলো। মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। এবার এমন একটা সময় আসলো যে ইউসুফ আলাইহিস সালাম নিজেই বাদশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 10 ভাই হিংসা করেছিল তার ভাইয়ের প্রতি, ইউসুফ আলাইহিস সালামের প্রতি। এই হিংসার কারণে এই ইউসুফ আলাইহিস সালামকে বাদশাহ করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। এবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। এ 10 ভাই বাড়ি এসে রাত্রিবেলায় কান্না করতে করতে তার বাপের কাছে আসলো। দেখুন বাপের কাছে এসে কি বলছে, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, বললে বুঝতে পারবেন। তারা তো তাকে ফেলে দিয়েছে, এবার বাড়ি এসে রাত্রিবেলায় কান্না করতে করতে তার পিতাকে বলতে শুরু করলো। কি বলছে সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছে, একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে 10 ভাই আসলো। আসার পরে বলছেন, ও আমার পিতা, আমরা ওই জঙ্গলে খেলাধুলা করছিলাম আর আমাদের কাপড় চুপড় ইউসুফ আলাইহিস সালামের কাছে রেখেছিলাম। অজান্তে ওই বন থেকে নেকড়ে বাঘ এসে ইউসুফ আলাইহিস সালামকে খেয়ে ফেলে দিয়েছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্য কথা বলি, ইউসুফকে অজান্তে বাঘে খেয়ে ফেলেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ছেলেরা যে বাপের কাছে বর্ণনাটা দিল, এটা কি ঠিক না ভুল? সত্য না ঠিক দিয়েছে? ভুল দিয়েছে। তাহলে কি বুঝলাম? ইউসুফ আলাইহিস সালামের প্রতি হিংসা করেছে, তাকে বাদশা বানিয়ে দিয়েছে কে? কথা বলুন, বাদশা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আর নিজের লোক যখন হিংসা করবে, কৈশলে হিংসা করবে, আপনি বুঝতে, কথা বলুন, পারবেন না। নাম্বার 4, খুব ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন। 1 নম্বরে যেটা বললাম, যারা হিংসা করবে
এই হিংসুক ব্যক্তির জন্য জান্নাতের পথকে বন্ধ করে দিবে কে? আল্লাহ। 2, যে ব্যক্তি হিংসা করবে এই হিংসুক ব্যক্তি আর মানুষ থাকে না, তাকে জানোয়ারে পরিণত করে দেয় কে? আল্লাহ। 3 নম্বর যেটা বললাম, যার আপনি হিংসা করবে ওই যার হিংসা করবে সেই ব্যক্তিকে সফল করে দিবে কে? আল্লাহ। এবার 4 নম্বর, যারা হিংসা করে, যার প্রতি হিংসা করে ও শুধু মানুষের প্রতি হিংসা করে না, আল্লাহর নিয়ামত আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? হিংসুক ব্যক্তি কত বড় জালেম যে ও আল্লাহর ফায়সালার প্রতি হিংসা করে। সেটা কেমন? এখানে অ্যাডিশনাল কথাটা বলে আয়াতটা বললে খুব সহজে বুঝতে পারবেন। আপনাকে আল্লাহ পাক একটা চাকরি দিয়েছে, এটা কি মানুষে দিয়েছে না ব্যবস্থা করেছে কে? এই কথা বলেন, ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। 20 বিঘা জমি, এর ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। আপনার একটা গাড়ি, এর ব্যবস্থা করে দিয়েছে কে? আল্লাহ। তো আল্লাহ কাউকে জমি দিয়েছে, টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহর কি নিয়ামত? তো হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি হিংসা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আয়াতটা বললে খুবই সহজে বুঝতে পারবেন যে কত বড় মারাত্মক রোগ হিংসা। এই হিংসুক ব্যক্তি আল্লাহর নিয়ামতের প্রতি হিংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান-নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে কাউকে গাড়ি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তিকে চাকরি দিয়েছে, এই চাকরি দেখে কি তুমি হিংসা করো? তার মানে আল্লাহর ফয়সালাকে তুমি মানতে পারোনি। আল্লাহই চাকরি দিয়েছে, তুমি হিংসা করছো আল্লাহর নিয়ামতের প্রতি, আল্লাহর ফয়সালার প্রতি। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহই দিয়েছে, আল্লাহর ফয়সালাকে তুমি মানতে পারোনি, জ্বলে পুড়ে শেষ হয়ে গেলে। তার মানে আল্লাহর ফয়সালার প্রতি হিংসা করেছে। কথা বুঝছেন না? এবার একটা মজার কথা বলি। যতগুলো আমি কথা বললাম, আজকের জন্য যে হাদিসটা বলবো, খালি আজকের জন্য এই হাদিসটা মনে রাখবেন। বাকি যা বললাম ভুলে যান, সমস্যা নাই, কিন্তু যে হাদিসটা আপনাকে বলবো এই হাদিসটা আপনাকে মনে রাখতে হবে। সেটা কি? এখানে যতগুলো মা আছেন আর যতগুলো আপনারা আছেন, সকলকে বলছি যে হাদিসটা খুব ভয়ঙ্কর হাদিস, আপনি শুনলে চমকে যাবেন। খালি একটু খেয়াল করুন। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা আছেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ইঁদুরের খালে যদি সাপ থাকে তাহলে ওই খালে কি ইঁদুর থাকবে? ভাই মনসের, ইঁদুরের খালে যদি সাপ থাকে, আপনি ইঁদুরের খাল আপনি ওটা কোদল দিয়ে মাটিকে সরাচ্ছেন, দেখলেন যে সাপ, ওই খালে কি ইঁদুর থাকবে? থাকবে না। এবার যদি ইঁদুর পেয়ে যান খালে, তাহলে কি ওই খালে সাপ থাকার সম্ভাবনা আছে? কথা বলুন, নাই। তাহলে দুইটা জিনিসের মধ্যে একটা থাকবে, হয় ইঁদুর থাকবে, না হয় কথা বলুন সাপ থাকবে। এই কথাটা বুঝতে পারলেন? এবার আজকের জন্য এই হাদিসটা খালি আপনি মনে রাখুন, খালি একটু খেয়াল করুন যতগুলো লোক আছেন। সেটা কি? এবার হাদিসটা বলছি, খালি একটু খেয়াল করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেন, লা ইয়াস্তামিয়ানি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। বিশ্বনবী বললেন, এই পৃথিবীতে কোনো মানুষের অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, হয় ঈমান থাকবে, না হয় হিংসা থাকবে। বিশ্বনবী বললেন, লা ইয়াস্তামিয়ানি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষের অন্তরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, ঈমান আর হিংসা একসঙ্গে থাকবে না। হয় হিংসা থাকবে, না হয় ঈমান থাকবে। তার ভিতরে যদি হিংসা থাকে, তার ভিতরে ঈমান থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে একজন ব্যক্তি নামাজ পড়ছে, তার ভিতরে হিংসা আছে। পৃথিবীতে একজন ব্যক্তি হজ করে এসছে, কিন্তু তার ভিতরে হিংসা আছে। বিশ্বে পৃথিবীতে একজন ব্যক্তি রোজা রেখেছে, কিন্তু তার ভিতরে হিংসা আছে। বুঝে নিতে হবে
তার ভিতরে ঈমান নাই, খামাখা নামাজ পড়েছে, তার ভিতরে ঈমান নাই, খামাখা হজ করেছে। বিশ্বনবী বলেছেন কোন ব্যক্তির অন্তরের ভিতরে দুইটা জিনিস একসঙ্গে থাকবে না, ঈমান আর হিংসা একসঙ্গে থাকবে না। যদি ঈমান থাকে তার ভিতরে হিংসা থাকবে না, আর হিংসা যদি থাকে তার ভিতরে ঈমান থাকতে পারে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার আপনারা বিবেচনা করুন, আপনার ভিতরে যদি হিংসা থাকে, এটা সহিহ হাদিস বললাম, আমার শিক্ষক বসে আছে যার জুতো বহন করার আমার ক্ষমতা নেই, উনি ভুল হলে বলে দিবেন সহিহ হাদিস বললাম। আপনার ভিতরে যদি হিংসা থাকে তাহলে আপনার ভিতরে ঈমান, এই কথা বলুন, আপনার ভিতরে ঈমান নাই। আর যদি ঈমান থাকে তাহলে আপনার ভিতরে হিংসা, কথা বলুন, নাই। এবার আপনাকে আমি বলি হিংসার নিদর্শন, তারপরে আমি বলবো কয়েকটি কথা, যেহেতু একটা সময় বেঁধে দিয়েছে। আমি হিংসা আর অহংকারের কথা বলতাম, হিংসাটা শেষ করতে যাচ্ছি, অহংকার চালু করব। এবার শুনুন হিংসার নিদর্শন। এখানে যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন, হিংসার আলামত, হিংসার চিহ্ন, হিংসার আপনার নিদর্শন। নম্বরে 1, হিংসুক ব্যক্তির মুখ সব সময় মলিন থাকে। কি থাকে? কথা বলুন, মলিন থাকে। আপনাকে দেখে হাসবে, কিন্তু হাসি হচ্ছে অট্ট হাসি, ভিতর থেকে, মানে আপনার মন থেকে হাসি নয়, এমনি হাসছে আপনাকে দেখে। কথা বলছেন না? তাহলে হিংসুক ব্যক্তির 1 নম্বর চিহ্ন বা আলামত বা নিদর্শন যে সেই ব্যক্তির মুখ সর্ব অবস্থায় মলিন থাকে, কালো থাকে। কথা বলছেন না? 1। 2, হিংসুক ব্যক্তি সর্ব অবস্থায় আপনার ক্ষতি করার চেষ্টা করে। কি করে? ক্ষতি করার চেষ্টা করে। সেটা কিভাবে বুঝবেন? আমি একটা কথা বললাম, এখানে যতগুলো লোক বসে আছেন, আমার মেয়ে বা মোল্লা সাহেবের মেয়ে বিয়ে দিবেন, মাহাতে পড়েছে ব্যবহার সার্বিকভাবে মেয়েটা ভালো। এবার মোল্লা সাহেবের প্রতি আমার হিংসা আছে। 2 জন লোক মোটরসাইকেল নিয়ে মোল্লা সাহেবের মেয়েকে দেখে গেল, স্ট্যান্ডে ওই লোকগুলো নেমেছে চা খেতে। আমি বললাম কোথায় ছিলেন? না তো ওই মোল্লা সাহেবের বাড়ি। কেন? না তোর মেয়েকে দেখতে। ওই কি কাজ করেছেন? ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েন না, আপনার ছেলে বেকার হয়ে যাবে, ছেলে বেকার হয়ে যাবে। মানে সর্বাবস্থায় ক্ষতি করার চেষ্টা করে। কথা বলছেন না? তাহলে হিংসুক ব্যক্তির 1 নম্বর নিদর্শন, মুখ কালো থাকবে, মলিন থাকবে। 2, মানুষের ক্ষতি করার চেষ্টা করবে সর্ব অবস্থায়। নাম্বার 3, যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে, দেখা হবে, হাসি মুখে তখন কথা বলবে, আর যখন আড়াল হয়ে যাবে আপনার পরনিন্দা পরচর্চা শুরু করে দিবে। কথা বলছেন না? নাম্বার 4, যখন আপনার কোনো সুসংবাদ শুনবে তখন চুপ থাকবে, আর যখন আপনার কোনো বিপদ শুনবে, বিপদ আপনার হয়েছে, তখন আপনার খুশিতে আটখানা হয়ে যাবে। কথা বলছেন না? তো এরা হচ্ছে হিংসুক। তা আমি আজকের জন্য হিংসুকের একটা চ্যাপ্টার বললাম। এবার অহংকার কত কঠিন, আমি কোরআন থেকে 3টে ঘটনা আমি বলবো সময় সাপেক্ষে, কিন্তু অ্যাডিশনাল এখানে আমি 2টার কথা বলবো। এখানে যতগুলো লোক আছেন 2-3টা কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? আপনারা আমাকে যে কোনো সময় ডাকতে পারেন। আমার বাড়ি এই টালবাংরা, চিনছেন না আপনারা? হরিশপুরে আমাদেরই একই থানা, এই টালবাংরা। এবার অ্যাডিশনাল আমি 2-3টা কথা বলবো এখানে যতগুলো লোক আছেন। কথাটা কি? নাম্বার 1, আমি অ্যাডিশনাল 3টা কথা বলতে চেয়েছি, তার আগে একটা কথা বলে দিই। এই যে অ্যাডিশনাল আমি 3টা কথা বলবো, এই 3টা কথা না শুনে কারা কারা উঠবেন? একটু হাত উঠান তো ভাই। উঠবেন না? বুঝতে পারেনি, আবার বলছি, 3টা কথা বলবো, এই 3টা কথা না শুনে কারা কারা উঠবেন? উঠবেন না? তা হাত উঠালেন, বুঝতে পারেননি নাকি? একটা লোক তার ভাতিজা গেলে কান্না করছে এইভাবে রাস্তার ধারে, একটা লোক, একটা খ্যাপা চলে যাচ্ছে, মোটা হুঁস, মোটা বুদ্ধে। ও বলছে লোকটাকে, কাঁদছিস কেন তুই? কাঁদছিস তুই জানিস না, এই যে আমার ভাতিজার মাটা মারা গেছে ডেলিভারি হতে গিয়ে, দুঃখ। ভাতিজা ছোট, মা চলে গেল, ইয়াতিম হয়ে গেল, ডেলিভারি কেসে মারা গেছে, আমার বুক ফেটে কান্না বের হচ্ছে। ওই লোকটা তখন বলছে, আমার বড় ভাইও ডেলিভারি কেসে মারা গেছে। কথা বলছেন না? লোকটা বলছে যে আমার বড় ভাই এই কেসে মারা গেছে, আমারও কান্দন আসছে। তো ও তো জানে না যে ডেলিভারি বেটা ছেলে হয় কি বেটি ছেলে, জানে কি? জানেন না। এবার আমি যে 3টা কথা বলবো,
একটু খেয়াল করুন। তাহলে এখানে যারা উঠবেন না এটা আমার সঙ্গে ওয়াদা করলেন, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি বা 4টি, আছে না নাই? 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এবার এখানে যতগুলো লোক আছেন, আমার 3টি কথা না শুনে যদি উঠে চলে যান, আমার সঙ্গে ওয়াদা করেছেন, যদি উঠে চলে যান কোন গ্রুপে পড়বেন? কোন গ্রুপে? মুনাফিক। এবার আমিও দেখছি আর মওলানা সাহেবও দেখছে কে উঠে পালাচ্ছে। যে মালটা উঠে পালাবে একদম ফেলেন ও গ্রুপে। এবার 3টা কথা কি এবার শুনুন, আমি আপনাদেরকে বলছি। আচ্ছা, এবার আমি একটা কথা বলছি, এখানে যতগুলো লোক আছেন, এখন ঘড়ি তো বাজছে, আমার সময় আর 7 মিনিট আছে হিসাবে। এবার শুনুন, এখন ঘড়ি তো বাজছে, মনে করেন 8টা 40 মিনিট। আমি 1 নম্বর কথা শুরু করলাম, 8টা 40 মিনিট বাজছে। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন, মওলানা সাহেব আমি 2000 টাকা দিব। 2000 টাকা লিখিয়ে আপনি বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি আপনি 11টার সময় মারা যাচ্ছেন। সকালবেলায় এলাউন্স হয়ে গেল অমুক ব্যক্তি আব্দুল কুদ্দুস মারা গেছে, তার জানাজার নামাজ, তার কবর হচ্ছে, তার জানাজার নামাজ হচ্ছে 10টার সময়। এখন 8টা 40-এ আপনি 2000 টাকা দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 11টার সময় মারা গেলেন। পরের দিন সকালে আপনি কবরে চলে গেলেন। এই যে ঈদগাহাতে 2000 টাকা দিলেন, যতদিন পর্যন্ত ঈদগাহা থাকবে, মানে কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনিও কবরে কিয়ামত পর্যন্ত থাকবেন। এই 2000 টাকার বিনিময়ে আপনি কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে আর বড় অফার হয় না। 2000 টাকা দিলেন, পরের দিন কবরে চলে গেলেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, 2000 টাকা দিলেন, বাড়ি গেলেন, কবরে চলে গেলেন, কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি পাবেন, আপনি শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নেকি সবাই নিতে পারবে না, সবাই নিতে পারবে না। এখানে যতগুলো লোক আছেন, আমি 5 জন লোককে স্পেশালি ভাবে দেখতে চাই। আল্লাহ, এই ফ্রি নেকি নেওয়ার জন্য 5 জনকে তুমি কবুল করে নাও। আপনি এটা ভাববেন না যে আমার ছেলে আমার জন্য দান করবে, দান করবে না। এর প্রমাণ আপনি নিজে, এর প্রমাণ আপনি নিজে। আপনি বলুন, আপনার বাপ 5 বছর মরা হয়ে গেল, আজকে 10 বছর হলো কবরে শুইয়েছেন, 5 বিঘা জমি খাচ্ছেন, ভিটা বাড়িতে আছেন, কয় টাকা দান করেছেন? করেননি। যেদিন মারা গেছেন হু হু করে কাঁদলেন, কবরে রেখে আসলেন, ভুলে গেলেন, জমি জায়গায় খাচ্ছেন। আর ওই বাপ যদি জমি জায়গা হারাম পন্থায় যদি করে থাকে, ওই বাপের কবরে লাত আর বাইলেট চলছে, আর আপনি মজা করে খাচ্ছেন। আপনিও যদি হারাম পন্থায় জমি জায়গা করে মারা যান, ছেলে মেয়ে খাবে, আপনি লাত খাবেন কবরে অতিরিক্ত, আছে না নাই? তো আপনি বেঁচে আছেন, শুধু 2000 টাকা চেয়েছি কিয়ামত পর্যন্ত ফ্রিতে নেকি নেওয়ার জন্য, সাদকায়ে জারিয়া। মওলানা সাহেব বসে আছেন, যতদিন পর্যন্ত ঈদগাহ থাকবে সাদকায়ে জারিয়া কবরে পাবেন। কালকে আপনি কবরে যান, শুরু হয়ে যাবে সাদকায়ে জারিয়া। 2000 টাকার বিনিময়ে আল্লাহ তুমি 5 জনকে কবুল করো। কোন 5 জনকে কবুল করবে আল্লাহ জানেন। এবার এখানে যতগুলো লোক আছেন, এবার দেখি ফ্রিতে নেকি নেওয়ার জন্য 5 জন ব্যক্তি হাত উঠান যে আমি দেব 2000 টাকা। আপনি একজন হয়ে গেল। 2 বলুন, 2000 টাকা দেনেওয়ালা। শুধু ফ্রিতে জীবনে বহু কিছু করেছেন আপনি, 2000 টাকা। 2 জন হয়ে গেল। 3 আমি পাবই। আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও। আল্লাহ যাকে তুমি পছন্দ করে, যে 5 জনকে তুমি কবুল করে নাও। দ্বিতীয় জন কে হলো? ওই যে গামছা, ওই যে লাস্ট টাকার বাতি। আচ্ছা, 3 নম্বরে বলুন কে আছেন? 2000 টাকা দেনেওয়ালা বাপ। একটু সালাম করি। আচ্ছা, আপনাকে একটা সত্য কথা বলতে হবে। আপনি টাকা আজকে 2000 টাকা নিয়ত করেছিলেন না আরো বেশি দিবার নিয়ত করেছিলেন? বেশি নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি এই দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করে নাও। নবীর হাদিস অনুযায়ী বয়স হয়ে গেছে যথেষ্ট। আল্লাহ যদি কালকে কবরে চলে যায়, নবীর হাদিস অনুযায়ী কিয়ামত পর্যন্ত যেন সাদকায়ে জারিয়া হিসাবে টাকাটা কাজ করে। আমরা বলি আমিন। 2 জন হলো। 3 নম্বর বলুন কে দিবেন? আমি পাবই। আল্লাহ তুমি আর 3 জন ব্যক্তিকে কবুল করো, 2 জনকে কবুল করে নিয়েছো। আল্লাহ তুমি যাকে ভালোবাসো 3 জনকে কবুল করে নাও। বলুন 3 নম্বরে কে পারবেন 2000 টাকা? বলুন। টাকা নিয়ে আসেননি, পরে দিবেন। টাকা নিয়ে আসেননি, পরে দিবেন। আপনি বলুন 2000 টাকা কে পারবেন?
ভাই কে পারবেন ভাই? কেউ নাই 2000 টাকা দেওয়ার মতো? কেউ আছেন? আছেন ভাই? 3 নম্বর যাও, 3 নম্বর নাই, এবার নাম্বার 2 আমি কথা শুরু করি, 3টার বেশি কথা বলবো না। আচ্ছা কত? 2000? ও আচ্ছা, আপনি মাশাআল্লাহ 2000 টাকা 2 জন হলো। 3 নম্বর কোনো বান্দা নাই? আল্লাহ তুমি 3 নম্বর ব্যক্তিকে কবুল করো। তো কেউ আছেন যারা বয়স হয়ে গেছে? হাজী সাহেব কেউ নাই ভাই? আছে? আপনি? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাম কি? এজাবুল হক। 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করে না, আমরা বলি আমিন। আচ্ছা 3 নম্বর হয়ে গেল, কবুল হবেই, আল্লাহ যাকে পছন্দ করে। আচ্ছা 1500 টাকা লিখেলেন, আল্লাহ কবুল করবেই, আমি জানি তাকে ভালোবাসে। 4 নম্বরে কেউ আছেন? 2000 টাকা বলুন ভাই। 4 নম্বরে কেউ? হাতটা উঠান। এখন কেউ মাথাও চুলকায় না ভয়ে যে হাত উঠলে যদি মুলি সাহেব ডেকে লাই? চুলকান ভাই মাথা, অসুবিধা নেই। কেউ আছেন কি 4 নম্বরে? 2000 নাম্বার 2 নম্বর কথা বলছে এবারকার, সেটা কি? খুব মনোযোগ সহকারে শুনুন। মা বোন যারা আছেন আপনাদেরকে এবার বলছি 2 নম্বর কথাটা, পুরুষদেরকে নারীদেরকে খুব ভালো করে শুনুন। সেটা কি? আমাদের যেটা ধর্মগ্রন্থ তার নাম কি? আল কোরআন। সেটার নাম কি? আল কোরআন। এবার আপনাদের ইমানকে খালি পরীক্ষা করব, ইমানকে পরীক্ষা করব। মোদিকে তো খুব গালি দিতে পারে, করেন? অমিত শাহ আর নরেন্দ্র মোদী আর ইয়োগী আদিত্যনাথ কত যে গাইল খেয়েছে, খাই না? এটা এমনি ওপর ওপর বলছেন আপনি, এমনি ওপর ওপর। যদি ওপর ওপর না হয় তাহলে পরীক্ষা আবার শুরু হয়ে যাবে। 2 নম্বর কথা সেটা কি? মা বোন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, আর এখানে যতগুলো পুরুষ আছেন, আমি যেই সব মা বোন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন খালি কথাটা দিয়ে খেয়াল করবেন। এখানে যতগুলো পুরুষ আছেন, আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ তার নাম কি? কোরআন। তার নাম কি? কোরআন। এই কোরআন যদি পৃথিবী থেকে ধ্বংস করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই, এই কোরআন যদি পৃথিবী থেকে মিটিয়ে দিতে চাই, এই কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে কারা কারা বাঁচাবেন? একটু হাত উঠান তো, লিল্লাহে তাকবীর, হাত উঠান যারা কোরআনকে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাঁচাবেন। এবার হাতটা নামিয়ে নেন। এটা কি সত্যি কি মিথ্যা এবারে টেস্ট হবে আপনাদের, একটু খেয়াল করুন। মা বোন আপনারা শুনবেন যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন, উঠবেন না ভাই। 3টা কথা বলতে চেয়েছি, 3টার বেশি বলবো না। এবার 2 নম্বর কথাটা চলছে। তাহলে কোরআন যদি পৃথিবী থেকে উঠিয়ে দিতে চাই, এখানে মোটামুটি 50-60টা হাত উঠেছে, উঠেনি ভাই? সব সময় রেডি, সব সময় রেডি। এবার আপনি রেডি আছেন? এবার আপনি যদি কোরআনকে বাঁচাবার জন্য রক্ত দেন, ক্ষতি কতটি জানেন? আমি বলছি ক্ষতি। নাম্বার 1, আপনার স্ত্রী বিধবা হবে, হবে না? এই হবে কি হবে না? 1, 2, 10 বিঘা জমি পড়ে থাকবে, 3, দোতলা বাড়ি পড়ে থাকবে, 4, একটা 4 চাকা গাড়ি পড়ে থাকবে। মোটামুটি আপনি যদি কোরআনকে বাঁচাবার জন্য শহীদ হন, মোটামুটি মিনিমাম 20 লাখ টাকা ক্ষতি হবে, হবে না? এই কথা বলুন, হবে কি হবে না? এবার আপনি যদি কোরআনকে বাঁচাবার জন্য 20 লাখ টাকা ক্ষতি করতে পারেন, এবার বর্তমান সমাজে কোরআনকে রক্ত দিয়ে বাঁচাবার সময় এখনো আসেনি, এখনো আসেনি। এখন কোরআনকে বাঁচাতে হবে অর্থ দিয়ে, টাকা দিয়ে। এবার অ্যাডিশনাল একটা কথা বলে দিই, আল্লাহ আগে মাল চেয়েছে না জান চেয়েছে? ভাই একটু বলুন তো, আল্লাহ আগে মাল চেয়েছে না জান চেয়েছে? আগে মাল চেয়েছে, তারপরে কি? জান। এবার যারা হাত উঠিয়েছিলেন যে আমি কোরআনের জন্য জীবন দিব, 20 লক্ষ টাকা আপনি যদি লস করতে পারেন, তাহলে ঈমান আপনার কতটা আছে যে কোরআনের জন্য আপনি জীবন দিতে প্রস্তুত? এখন বর্তমান সমাজে কোরআনের জন্য রক্ত দিতে হবে না, আপনাকে অর্থ দিতে হবে। এই 30 পারা কোরআন আছে, এখানে যতগুলো লোক হাত উঠিয়েছিলেন, এবার আপনি হাতটা উঠান তো দেখে কতটা ঈমান আছেন। 1 পারার বিনিময়ে 1000 টাকা দিবেন? বলুন এবার হাত উঠান যে আমি দেবো 1000 টাকা। 30 পারা কোরআন, 1 পারার খিদমত আমি নেব 1000 টাকার বিনিময়ে। আপনি একজন, এবার আপনি যদি 20,000 টাকা লস করতে পারেন, তাই 1000 টাকা দেওয়া কোনো ম্যাটার কি? 1000 দেওয়া কি কোনো ম্যাটার কি? ম্যাটার নয়। তাহলে এবার ঈমানকে আপনি জিজ্ঞেস করুন, এমনি যে হাত উঠালেন, তা হাতটা যে উঠালেন তা আসলে এটাকে সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা? সত্য সত্য। তাহলে এবারে 1000 টাকা দিতে পারবেন কোরআনের 1 পারার বিনিময়ে? বলুন কে পারবেন? একজন হয়েছে। 2 নম্বরে কে পারবেন? বলুন। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে না যাদের হাত উঠিয়েছিল,
বলুন কে পারবেন 2 নম্বরে 1000 টাকা বলুন। আর মা বোন যতগুলো লক্ষ্মী ভান্ডার পাচ্ছে একটা খাতা নিয়ে যাচ্ছে, এক পাড়ার বিনিময়ে মা 1000 টাকা দিবেন, এটা আমার দাবি। একটা খাতা নিয়ে যাচ্ছে, ওখানে আপনারা দিবেন। বলুন 2 নম্বরে কে পারবেন? 1000 টাকা কে পারবেন ভাই? কে পারবেন 2 নম্বরে? এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে। কেউ আছে পারবেন? এবার সর্বশেষ বক্তা চলে এসছে, আমি 1 মিনিটে ছেড়ে দেবো। সেটা কি? 3 নম্বর কথাটা। 3টে বলতে চেয়েছি, ওয়াদা করেছি। 3 নম্বর কথাটা সেটা কি? খুব ভালো করে শুনুন। নামাজ বা সলাৎ একটা ইবাদত আছে না নাই ভাই? আছে না নাই? আছে। তো নামাজ কি আল্লাহ সবারই কবুল করে? একটু হে না বলুন, করেন কি? যদি সবারই নামাজ কবুল করে তো ফাওয়াইলুল লিল মুসাল্লিনকে কি মনে আছে? তাহলে নামাজ সবারই কবুল করে না। অনুরূপ ভাবে দান কিন্তু আল্লাহ সবারই কবুল, দান কিন্তু আল্লাহ সবারই কবুল করবে না। যার দান কবুল করবে নিশ্চিত ও দিবেই, আর যার দান কবুল করবে না ও জীবনেই দিবে না। তার মানে আল্লাহ দানকে কবুল করে না। এখানে যতগুলো লোক আছেন, আমি আজকে শুধু দেখতে চাই কার কার দান আল্লাহ কবুল করবে আজকের জন্য। আমি আশাবাদী সবারই দান কবুল করবে। আর যে দিবে না, টাকা থেকে নিয়ে সে দিবে না, বুঝে নিতে হবে আল্লাহ দানকে কবুল করে না। একটা চাদর যাচ্ছে ধরেছে, আপনারা 1 টাকা থেকে শুরু করুন, দেখি আল্লাহ আপনার দানটাকে কবুল করছে কিনা। 1 টাকা, টাকা নাই দিতে হবে না, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100, 200, যে যেরকম পারবেন। একটা চাদর ধরেন তো, ধরেন ধরেন ধরেন। আর মা বোনদের কাছে গেছে কি? গেছে। যা হোক, আমি আর কথা বললাম না। এই উঠেন না গো, ধরেন তো 1 টাকা হলে দিবেন, এটা আমার দাবি। যা হোক, এখান থেকে আমার কথা ইতি করলাম। যেহেতু আমার সময় প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, আমি এখান থেকে বক্তব্য ইতি করলাম। ধরেন 1 টাকা হলে দিবেন, উঠবেন না। 2 জন বক্তা আছেন, জামিরুল, এই যে আমার ভাই, অত্যন্ত সুন্দর আলোচনা শুনলে আপনারা অবাক হবেন, একটু বসুন। আর তারপরেই শেষ বক্তা আছে, এখান থেকে আমার কথা ইতি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। যাই হোক, ভাই আব্দুর রহমান মেরাজি সাহেব সুন্দর বক্তব্য করলেন হিংসা সম্পর্কে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল হাসাদা ইয়াকুনুল হাসানা কামা ইয়াকুনুন নারুল হাতাবা। মানুষ যারা হিংসা করে, আল্লাহ বলেন হিংসা মানুষের নেকিকে বা ভালো আমলকে এমন ভাবে খায় যেমন আগুনে লকড়িগুলোকে, কাঠগুলোকে খেয়ে নেয়। ভাই আমার, আমরা এতক্ষণ ধরে হিংসা সম্পর্কে খুব সুন্দর বক্তব্য শুনলাম। আশা করি এটা আমরা বুঝেছি, এটা আমরা আমাদের জীবনে আমার মা বন্ধুরা বাস্তবায়ন করবে। আর একটা কথা না বললেও পারি না, কি জানি আজকে সুরতপুরের জালসাতে আমার মা বোনরা মানে খুব শান্তভাবে বসে আছে। জালসার পাশে এইভাবে মেয়ে ছেলে শান্তভাবে বসে থাকবে, এটা আমি কোনোদিনই কল্পনা করিনি। তোমার মাইকের জন্য সরকার কোনোদিনই বুঝতে পারিনি। যাই হোক, এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব মাওলানা জামিরুল ইসলাম সাহেব রহিমি, অত্যন্ত মিষ্টিভাষী মানুষ। উনি বক্তব্য রাখবেন। যারা এদিকে ওদিকে আছেন, যত তাড়াতাড়ি হয় শীঘ্রই বা যত তাড়াতাড়ি হয় এই চাদরা নিচে এসে উপস্থিত হন আর ওনার খুব মূল্যবান বক্তব্য শোনার জন্য প্রস্তুত হয়ে যান। আসুন ভাই, আপনারা যেখানে আছেন। তারপরে বক্তব্য দিবেন, সাইডে করে দাও, এক সাইডে।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله